আসসালামু আলাইকুম। আমি হ্যাপি বগুড়া থেকে বলছি। বাংলাদেশি ব্লগার হ্যাপি চ্যানেলে আপনাদেরকে আরো একবার স্বাগতম জানাচ্ছি, কাছে এবং দূরে, দেশ এবং দেশের বাহিরে। তো যে যেখান থেকে আমার ভিডিওটি দেখছেন, আশা করছি সবাই ভালো আছেন। তো আলহামদুলিল্লাহ আমরা বেশ ভালো আছি। তো আমি আজকের ব্লগটা শুরু করছি সন্ধ্যা থেকে। তো সন্ধ্যার সময় এই তো দেখতে পাচ্ছেন তিনটা হাঁস কিন্তু খাওয়ার জন্য চলে এসেছে, আর অলরেডি সন্ধ্যা হয়েছে। তো ভাবলাম এদেরকে একবারে খাওয়াইয়ে দিয়ে তুলেই দিব। তো এখানে একটি মুরগি দেখতে পাচ্ছেন, ওদেরকে খেতে দেয় না, খুবই অত্যাচার করে। আর সন্ধ্যা লেগে গিয়েছে, তো আর বললাম নদীতে দিব না, তো যদি পাখি শিয়ালে খেয়ে ফেলায়। তো এখানে দেখতে পাচ্ছেন দুইটা কিন্তু শার্টিন কবিতর এনেছে আমার ভাই, দেখতে কিন্তু খুবই কিউট মাশাআল্লাহ করে। তো আজকে আমি আর আমার আব্বা মুরগির মাংস রান্না করব। তো আজকে ভাবলাম মুরগির মাংস রান্না করি। তো আমার আব্বা রান্না কিন্তু খুবই ভালো। তো উনি বলল যে এভাবে তুমি রান্না করো, এভাবে রান্না করলে কিন্তু খুবই ভালো হয়। তো আমি বললাম আচ্ছা তুমি আমার সাথে থাকো আর আমাকে দেখিয়ে দাও যে আমি কিভাবে রান্নাটা করব। তো বলে দিল আচ্ছা আমি আসি, তুমি রান্না করো। তো প্রথমে আমি এই তো মশলাটা দিয়ে তারপরে টমেটো দিয়ে এই মাংসটা দেওয়ার আগেই কিন্তু ভালো করে কষিয়ে নিব এই টমেটো আর মশলাটা। তো এখানে এগুলো কষানো হয়ে গেছে, আমি পাশেই বসিয়ে দিয়েছি ভাত। তো ভাতটা হয়ে গেলে তারপর আমরা দেখি, আমি রুটি করব। তো ভাত যাই যাই খাবে ভাত, আর তার পাশে থাকবে রুটি। তো মশলাটা ভালো করে কষানোর পরেই আমি এখানে মাংসটা দিয়ে দিয়েছি, আমার আব্বা দিয়ে দিচ্ছে। তো বললো যে এখন মশলাটা হয়েছে, এখন তুমি মাংসটা দিয়ে দিতে পারো। তো এটা আমার আব্বা, সবাই মাশাআল্লাহ বলবেন। তারপরে মাংসটা ভালো করে আবারও কষিয়ে নিব। তো এর মধ্যে আমি দিয়ে দেব নতুন আলু। তো ঝোল দিয়ে বেশিক্ষণ বলক পাড়ার পর সব কিছু ঠিক আছে, এখন আমি তেলানি দেবো। এই জন্য আমি পেঁয়াজ আর রসুনটা দিয়ে একটু তেল দিয়ে এটা নেড়ে তারপর আমি এর মধ্যে দিয়ে দেবো পাঁচফোড়ন। তো পাঁচফোড়নটা দিয়ে তারপরে কিন্তু আমি মাংসটা এর ভিতর ঢেলে দেব। এতে করে তো স্বাদটা বাড়ে। আমার আম্মা বললো এই পাঁচফোড়নটা দিলে এর মাংসর যে কোনো মাংস কিন্তু স্বাদটা অতুলনীয় হয়। তো এ তো হয়ে গিয়েছে। এখন আমার আম্মা এখানে পাঁচফোড়ন দেওয়ার পরে মাংসটা কিন্তু ঢেলে নিচ্ছে। আর কি বলবো আপনাদেরকে, এত পরিমাণে যে স্মেল বাড়াচ্ছে, তো আমার কিন্তু দেখেই খুব খেতে ইচ্ছে করছে। তো আপনাদের কেমন লেগেছে আপনারা কিন্তু অবশ্যই কমেন্ট সেকশনে গিয়ে জানাবেন। তো ওয়াও, মাংসর কালারটা যেরকম এসেছে, তো দেখেই কিন্তু এক প্লেট ভাত খেতে ইচ্ছে করবে। তো এখানে হয়ে যাওয়ার পরে আমার আম্মা কিন্তু আবার রুটিও বানিয়ে নিচ্ছিল। তো বলতেছিল যে রুটিটা দিয়ে কিন্তু এই মাংসটা ঝোল দিয়ে খেতে কিন্তু খুবই ভালো লাগবে আলু দিয়ে। তো আশা করছি আজকের ভিডিওটা আপনাদের কাছে ভালো লেগেছে। ভালো লাগলে অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন, পাশে থাকা বেল আইকনটি প্রেস করে দেবেন। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আজ তাহলে পর্যন্ত।